আজকে আমরা হ্যাশ ফাংশন বা হ্যাশ অ্যালগরিদম কী এবং এটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ডিটেলসে জানব। হ্যাশ ফাংশন বা হ্যাশ অ্যালগরিদম এমন একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা আমাদের ডেটা থেকে একটা ইউনিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ক্রিয়েট করতে পারি। এই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টকে বলা হয় ডাইজেস্ট অথবা মেসেজ ডাইজেস্ট অথবা সিম্পলি হ্যাশ ভ্যালু। তো এই পিকচার থেকে আমরা ইজিলি হ্যাশ অ্যালগরিদম কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতেছি একটা প্লেন টেক্সট রয়েছে এবং তার উপর যখনই আমরা হ্যাশিং অ্যালগরিদম অ্যাপ্লাই করব সে আমাদেরকে কিছু ভ্যালু দিতেছে। তো এই প্লেন টেক্সট এখানে কি, প্লেন টেক্সটটা হলো এমন ধরনের ইনফরমেশন যেটা আপনি পড়ে বুঝতে পারবেন। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা পড়ে কিন্তু আমরা সবাই বুঝতে পারবো এটার মিনিং কী। তো প্লেন টেক্সট হচ্ছিলো মিনিংফুল যে সেন্টেন্সগুলো থাকে সেটা হচ্ছিলো প্লেন টেক্সট, যেমন সেটা আপনার পাসওয়ার্ডও হতে পারে, ঠিক আছে। তো এই প্লেন টেক্সটটাকে আমরা কী করব, হ্যাশিং অ্যালগরিদমের মধ্যে অ্যাপ্লাই করব। তো হ্যাশিং অ্যালগরিদম কীভাবে কাজ করতেছে এখানে, হ্যাশিং অ্যালগরিদম বেসিক্যালি আপনার যে মেসেজটা থাকে সেই মেসেজের ইনফরমেশন থেকে এরকম একটা হ্যাশ ভ্যালু বা ডাইজেস্ট জেনারেট করে। অর্থাৎ আপনার ভ্যালুতে এইচ আছে একটা, ই আছে একটা, এল আছে মোট 3টা, ও আছে 2টা, এইচ বড় হাতের, ডাব্লিউ বড় হাতের, ডি ছোটো হাতের। সো এরকম অনেক ইনফরমেশন অনেক ধরনের টেকনিক ইউজ করে বেসিক্যালি হ্যাশিং অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয় এবং এই হ্যাশিং অ্যালগরিদম আমাদেরকে হ্যাশ ভ্যালু জেনারেট করতে সাহায্য করে এবং এই হ্যাশ ভ্যালু সবসময় ইউনিক হয়ে থাকে। তো হ্যাশ অ্যালগরিদমের মেইন কাজটা কি, হ্যাশ অ্যালগরিদমের মেইন কাজটা হচ্ছে কম্প্যারিজনের পারপাসে এটাকে ইউজ করা হয় মেনলি, কিন্তু এটা কিন্তু কখনোই ইনক্রিপশনের পারপাসে এটা ইউজ করা হয় না যে আপনি আপনার মেসেজটা ইনক্রিপশন করে এই হ্যালো ওয়ার্ল্ডে ইনক্রিপশন করে আপনার ফ্রেন্ডকে পাঠাবেন। তাহলে কিন্তু এটা কিন্তু একটা এফিশিয়েন্ট ওয়ে না আপনার মেসেজটা আপনার বন্ধুর কাছে পাঠানোর জন্য, কারণ যে কোনো সময় আপনার এটা হ্যাক হয়ে যাবে। তো এটা বেসিক্যালি আমরা কম্প্যারিজনের পারপাসেই ইউজ করে থাকি। এখন কম্প্যারিজনের পারপাসে কখন ইউজ করে থাকি, কীভাবে ইউজ করে থাকি, ভিডিওটি দেখতে থাকলে আপনি জানতে পারবেন। তো এর আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, সেটা ছিল CIA ট্রায়াড। তো আমি যদি সেই স্লাইডটাতে যাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার হ্যাশ সম্পর্কে ডিটেলস ধারণা থাকার কথা। এই ভিডিওটার নাম ছিল CIA ট্রায়াড, সেটা মানে হচ্ছিল কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। তো এখানে আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রিটি অ্যাচিভ করার জন্য আমরা কীভাবে হ্যাশকে কাজে লাগাতে পারি, আর ইন্টিগ্রিটি অ্যাচিভ করার জন্য হ্যাশই একমাত্র ওয়ে যেটার মাধ্যমে আমরা ইন্টিগ্রিটি অ্যাচিভ করতে পারি কোনো একটা কমিউনিকেশনের। তো এইখানেও আমি কিন্তু হ্যাশ অ্যালগরিদম কীভাবে কাজ করে ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম এবং কীভাবে আমরা ইন্টিগ্রিটি অ্যাচিভ করতে পারি সেটা সম্পর্কেও ডিটেলসে বলেছি। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। তো আমরা চলে যাই, আজকে আমরা দেখবো যে কি মেনলি হ্যাশ অ্যালগরিদম কীভাবে আমরা কম্প্যারিজন পারপাসে ইউজ করে থাকি, আমরা নতুন কিছু জানার ট্রাই করব। বেশিরভাগ সিকিউর হ্যাশ অ্যালগরিদমের মেনলি 3টা ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকবে। সেটা হচ্ছিল এটা অবশ্যই সিকিউর, এটার একটা ফিক্স সাইজ আছে এবং এটা ইউনিক। তো এই 3টা এখন আমি ডিটেলসে এক্সপ্লেন করব। ফার্স্ট ওয়ান ছিল কি সিকিউর। এখানে সিকিউর বলতে বোঝায় যে নন রিভার্সিবল ফাংশন, অর্থাৎ আপনার প্লেন টেক্সটটা যাই থাকুক না কেন সেটা যখন আপনি হ্যাশ অ্যালগরিদম ইউজ করে একটা ডাইজেস্ট জেনারেট করবেন এবং এই ডাইজেস্টটা থেকে কখনোই আপনার প্লেন টেক্সটে আসা সম্ভব না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে এই ডাইজেস্টটা আছে, আপনি সেম হ্যাশ অ্যালগরিদম ইউজ করে কখনোই প্লেন টেক্সটটা আবার ফেরত পাবেন না। এটা নন রিভার্সিবল, আপনি কখনোই এটাতে মানে প্লেন টেক্সটটা কখনোই পাবেন না। কিন্তু প্লেন টেক্সটটাকে যতবারই আপনি হ্যাশ অ্যালগরিদম ইউজ করবেন, অর্থাৎ প্লেন টেক্সটের উপর যদি আপনি সেম হ্যাশ অ্যালগরিদম ইউজ করেন, প্রত্যেকবারের জন্য সেম ডাইজেস্ট পাবেন। এখন আপনি যদি ডিফারেন্ট হ্যাশ অ্যালগরিদম ইউজ করেন তাহলে ডিফারেন্ট ডাইজেস্ট পাবেন, বাট যদি সেম প্লেন টেক্সট থাকে এবং সেম হ্যাশ ফাংশন থাকে তাহলে আপনি সেম ডাইজেস্ট পাবেন। কিন্তু কখনোই আপনি ডাইজেস্ট থেকে আপনি প্লেন টেক্সটটাকে ফেরত পাবেন না। অর্থাৎ সোজা কথা আমরা বলতে পারি ডাইজেস্টটাকে কখনোই প্লেন টেক্সটে কনভার্ট করা পসিবল নয়, এই জন্য এটা সিকিউর। সেকেন্ড ওয়ান হচ্ছিল ফিক্স সাইজড। এখন আপনি দেখেন যে আমরা যদি MD5 হ্যাশিং অ্যালগরিদম ইউজ করি, সেটার ডাইজেস্ট সাইজ হলো 128 বিট। তো এখানে আমাদের অরিজিনাল ডেটাটা আছে এবং অরিজিনাল ডেটাটা দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা চেঞ্জ করতেছি, প্রতিটা রোতে আমরা কিন্তু অরিজিনাল ডেটাটা চেঞ্জ করতেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ডাইজেস্ট জেনারেট হচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছিলো যে আমার মেসেজ যতই ছোটো হোক না কেন আমি কিন্তু 128 বিট পাচ্ছি। তো আপনার মেসেজের সাইজ যতই ছোট হোক না কেন বা যত বড়ই হোক না কেন, আপনি অলওয়েজ যদি একটা স্পেসিফিক হ্যাশিং অ্যালগরিদম ইউজ করেন, সেটা যেই পরিমাণ বিট জেনারেট করবে সেটা আপনাকে সেই পরিমাণ ডাইজেস্টের বিট জেনারেট করে দিবে। সো এখানে আপনার মেসেজ ছোট দেখে আপনার প্রায়োরিটি কমে যাবে এমন কোনো বিষয় না। তাহলে প্রত্যেকটা ডাইজেস্টের সাইজ সেম থাকবে যদি আপনি
স্পেসিফিক যেই হ্যাশ অ্যালগরিদম ইউজ করবেন। আপনি যদি SHA-256 বিটেরটা ইউজ করেন তাহলে আপনার প্রতিটা ডাইজেস্টের সাইজ হবে 256। সো এটা গেল। তারপর হচ্ছিল আমাদের ইউনিক। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছিল যে আমাদেরকে প্রত্যেকটা মেসেজ ইউনিক ডাইজেস্ট প্রোভাইড করে। আপনি যখনই প্রত্যেকটা মেসেজের উপর সেম হ্যাশিং অ্যালগরিদম ইউজ করবেন, আপনার মেসেজের জন্য সবসময় একটা ডিফারেন্ট ডাইজেস্ট জেনারেট হবে। এখানে এ এর জন্য একটা ডিফারেন্ট ডাইজেস্ট, এ বি এর জন্য একটা ডিফারেন্ট ডাইজেস্ট, এত বড় মেসেজের জন্য একটা ডিফারেন্ট ডাইজেস্ট। কখনোই দুইটা ডিফারেন্ট মেসেজের জন্য সেম ডাইজেস্ট জেনারেট হবে না। সুতরাং এটা সিকিউর এই কারণেও যে আপনার মেসেজ থেকে একটা ইউনিক ডাইজেস্ট আপনি জেনারেট করতে পারবেন হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে। আর দুইটা মেসেজ থেকে কখনোই সেম ডাইজেস্ট জেনারেট হবে না। ওকে, হ্যাশ অ্যালগরিদম বা ফাংশন মেইনলি ইউজ করা হয় পাসওয়ার্ডের জন্য। এবং কিভাবে আমরা হ্যাশ অ্যালগরিদমকে কম্প্যারিজন পারপাসে ইউজ করে থাকি সেটা আমরা এই পিকচারের মাধ্যমে বোঝা ট্রাই করব। তো এইখানে দেখেন যে আপনি টুইটারে যখন সাইন আপ করেন তখন আপনি কী দেন, ইউজার নেম দেন এবং পাসওয়ার্ড দেন। তো একটা জিনিস কি আপনি জানেন যে আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন সেটা কিন্তু প্লেন টেক্সট আকারে ডেটাবেসে সেভ হয় না। সেটা কেন হয় না সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা দেখি যে আমাদের বেসিক্যালি এটা কীভাবে কাজ করে। তো আপনি যখন প্রথম সাইন আপ করেন তখন আপনি আপনার পাসওয়ার্ড দেন এবং ইউজার নেমটা দেন। তো সেগুলিতে বেসিক্যালি টুইটার কী করে, হ্যাশ অ্যালগরিদম ইউজ করে। তাদের স্পেসিফিক যে কোনো হ্যাশ অ্যালগরিদম থাকতে পারে। তো সেই হ্যাশ অ্যালগরিদম ইউজ করে একটা কী করে, ডাইজেস্ট জেনারেট করে এবং এই ডাইজেস্টটা ডেটাবেসে সেভ রাখে। তার মানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কখনোই সে ডিরেক্টলি এই ডেটাবেসে সেভ রাখবে না। এটার একটা কারণ রয়েছে। এর কারণ হচ্ছে হলো সিকিউরিটি পারপাস। সাপোজ আপনি ইউজার নেম এটা দিলেন এবং পাসওয়ার্ড এটা দিলেন এবং ডিরেক্টলি এভাবেই যদি এই ডেটাবেসে সেভ করে রাখা হয়, তাহলে ডেটাবেসটা যদি কোনো কারণে হ্যাক হয় তাহলে কিন্তু আপনার ইনফরমেশনগুলি ইজিলি হ্যাকার পেয়ে যাবে এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে সে কিন্তু ইজিলি আপনার টুইটার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য বেসিক্যালি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ডিরেক্টলি প্লেন টেক্সট আকারে ডাটাবেসে সেভ করি না। তার জন্য টুইটার কী করে, তার জন্য টুইটার আমাদের পাসওয়ার্ডটার উপর একটা হ্যাশ ফাংশন বা হ্যাশ অ্যালগরিদম অ্যাপ্লাই করে সেটা থেকে একটা ডাইজেস্ট জেনারেট করে এবং এই ডাইজেস্টটা ডেটাবেসে সেভ হয়। এখন এই ডাইজেস্টটা যেহেতু নন রিভার্সিবল, অর্থাৎ ডাইজেস্ট থেকে আমরা কখনোই প্লেন টেক্সটে ফেরত আসতে পারবো না। আমি যদি দেখাই একটু, তার মানে আমরা ডাইজেস্ট থেকে কখনোই প্লেন টেক্সটে ফেরত আসতে পারবো না। সেই কারণে যদি হ্যাকার আপনার ডাইজেস্টটা পেয়েও যায়, সে কিন্তু চাইলেও আপনার পাসওয়ার্ডটা কী ছিল সেটা কিন্তু জানতে পারবে না। তো এখন আমরা দেখব যে আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করি, তো মনে করেন আমরা SHA-256 অ্যালগরিদম ইউজ করতেছি, হ্যাশ অ্যালগরিদম ইউজ করতেছি। সুতরাং এই জন্য আমাদের পাসওয়ার্ডটা কি 256 বিটের একটা ডাইজেস্ট জেনারেট করেছে। সুতরাং ABC123 এর জন্য আমরা বেসিক্যালি এই ধরনের একটা ডাইজেস্ট পেয়ে থাকবো। তো আমরা যদি কোনোভাবে কারণে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করি, সেক্ষেত্রে কি আমাদের ডাইজেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ডাইজেস্টটা আর এই ডাইজেস্টটা কিন্তু কখনোই সেম না। তো নেক্সট কিছু লাইনগুলো পড়েন, এগুলো খুব ইম্পর্টেন্ট। অল পাসওয়ার্ড ইন টুইটার অর সিকিউর ডেটাবেস শুড বি স্টোরড ইন দ্য ফর্ম অফ ডাইজেস্ট। আমরা কিন্তু এইমাত্র দেখলাম যে কোনো সিকিউর ডেটাবেসে আমরা কি আমাদের ইনফরমেশনগুলোকে, মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন লাইক পাসওয়ার্ডগুলোকে ডাইজেস্ট আকারে সেভ করে থাকি। এর কারণটা আমরা জেনেছি যে কেন আমরা ডাইজেস্ট আকারে সেভ রাখি, প্লেন টেক্সট আকারে রাখি না। এভরি টাইম ইউ লগ ইন ইউর পাসওয়ার্ড ইজ হ্যাশড ইনটু আ ডাইজেস্ট হুইচ ইজ কম্পেয়ার্ড অ্যাগেন দ্য ওয়ান স্টোর ইন দ্য ডেটাবেস। এই লাইনটা আমরা বুঝবো। এই লাইনটা বুঝলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা হ্যাশ অ্যালগরিদম কম্পেয়ার পারপাসে ইউজ করে থাকি, ঠিক আছে, এবং কীভাবে আমরা সিকিউরিটি অ্যাচিভ করি এটার মাধ্যমে, এবং কীভাবে আমরা অথেন্টিক ইউজারকে আইডেন্টিফাই করতে পারি এই টেকনিকটার মাধ্যমে। তো ফার্স্ট অফ অল, আপনি যখন টুইটারে সাইন আপ করেন তখন আপনি একটা পাসওয়ার্ড দেন। সাইন আপ, এখনও কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়নি। তো এই সাইন আপ করার ফলে আপনি যে পাসওয়ার্ডটা দেন তখন টুইটার কী করে, এটার উপর একটা হ্যাশ ফাংশন বা অ্যালগরিদম অ্যাপ্লাই করে এবং এই হ্যাশ ফাংশন বা অ্যালগরিদম অ্যাপ্লাই করার ফলে আপনার এই পাসওয়ার্ড থেকে কি আপনার যে সাইন আপ করার সময়, সাইন আপ, তো আমি এখানে লিখি SIGN, সাইন আপ করার সময় আপনার ডেটা থেকে কি একটা ডাইজেস্ট জেনারেট হবে। ডাইজেস্ট, সেটাকে আমি কি দিলাম, ডাইজেস্ট 1। তার মানে কি সাইন আপ করার সময় আমি যে ভ্যালুটা পাচ্ছি আমার পাসওয়ার্ড থেকে সেটা হচ্ছিল ডাইজেস্ট 1। তো এটা কিন্তু ডেটাবেসে মনে করেন একটা জায়গায় স্টোর করা আছে। তো আপনার অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আপনি লগ ইন করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনি আপনার ইউজার নেমটা দিলেন এবং পাসওয়ার্ডটা দিলেন, এবং পাসওয়ার্ডটা দিলেন কি ABC123। যদি ABC123 আপনি দেন, সেম পাসওয়ার্ড দেন এবং সেটার উপর অবশ্যই সেম হ্যাশ অ্যালগরিদম ইউজ করবে টুইটার, তাহলে কি সেটা থেকে আপনার সেম ডাইজেস্ট জেনারেট হওয়ার কথা।
তাহলে সেম ডাইজেস্ট কি, যেহেতু আমি ডাইজেস্টকে D1 ধরেছি, সুতরাং এখানে কি D1 জেনারেট হবে। এখন ডেটাবেজ মানে টুইটার কি করবে যে আপনার বর্তমান ডাইজেস্ট, যেটার নাম কি দিয়েছি আমরা D1, এবং সাইন আপ করার সময় যে ডাইজেস্ট জেনারেট হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখবে। তো এখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পারতেছি যে আমাদের ডাইজেস্ট D1 ইকুয়ালস টু D1। এর কারণ হচ্ছিল কি, পাসওয়ার্ড তো সেম আর হ্যাশ অ্যালগরিদমও সেম, সুতরাং সাইন আপ করার সময় যে ডাইজেস্ট জেনারেট হওয়ার কথা ছিল, এখন বর্তমানে আমি যদি লগ ইন করতে চাই সেই পাসওয়ার্ডের জন্য সিমিলার ডাইজেস্ট জেনারেট হবে। কিন্তু কোনো কারণে যদি আপনি ধরেন এটা দেননি, ABC12 দিয়েছেন, সেই ক্ষেত্রে কি আপনার ডাইজেস্ট কিন্তু ডিফারেন্ট জেনারেট হবে। সেই ক্ষেত্রে আপনার ডাইজেস্ট ভ্যালু কিন্তু D2 হয়ে যাবে, অর্থাৎ ডিফারেন্ট টাইপের ডাইজেস্ট জেনারেট হবে। কিন্তু আপনার ডেটাবেজে সাইন আপ করার সময় জেনারেট করা আছে কোনটা, কোন ধরনের ডাইজেস্ট জেনারেট করা আছে, সেটা হচ্ছিল D1, অর্থাৎ ABC123 এর জন্য জেনারেট করা আছে D1, যেটা আপনার সবসময় থাকবে যতক্ষণ আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন। সুতরাং ডাটাবেজে এখন জমা আছে D1। তো সেটা এখন কার সাথে কম্পেয়ার করা হবে, সাইন আপ করার সময় যেই ডাইজেস্ট জেনারেট করা হচ্ছে সেইটা D1 এর সাথে D2, বর্তমানে আপনি যেটা দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেটার সাথে, সেটা ডাইজেস্টের সাথে কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে দেখবে যে এই দুটো তো সেম না, তখনই বলবে যে কি আপনার পাসওয়ার্ডে কোনো সমস্যা আছে বা আপনি অথেন্টিক ইউজার না, আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো এইভাবে মেইনলি আমরা হ্যাশ অ্যালগরিদমকে কম্প্যারিজন পারপাস ইউজ করে থাকি এবং অথেন্টিক ইউজারকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। সো নেক্সট আর কিছু কথা আছে, দ্যাট ইজ হোয়াই উই সে হ্যাশ অ্যালগরিদম ইজ মেইনলি ইউজড ফর কম্প্যারিজন পারপাস, নট ফর ইনক্রিপশন। আচ্ছা, এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছিল যে হ্যাশ অ্যালগরিদম তো ফার্স্ট অফ অল রিভার্সিবল না। রিভার্সিবল না বলতে আমরা তো এই যে ডাইজেস্টটা পাইছি সেটা থেকে ABC123-তে কনভার্ট করতে পারি না, অর্থাৎ ডাইজেস্ট থেকে আমরা প্লেন টেক্সটে যেতে পারি না, এবং আমাদের পাসওয়ার্ডগুলোও কিন্তু ডাইজেস্ট আকারে সেভ হয়। তাও কেন আমাদের পাসওয়ার্ডগুলো হ্যাক হয়ে যায়, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়। তো বেসিক্যালি এটা কীভাবে সম্ভব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আমি সিম্পল কিছু ডাইজেস্টকে প্লেন টেক্সটে কনভার্ট করে দেখাবো আপনাদেরকে, যে এইভাবে বেসিক্যালি একটা সিম্পল ধারণা দেবো, এইভাবে বেসিক্যালি হ্যাক হয়ে থাকে সচরাচর। মানে এর থেকে অ্যাডভান্স অপশন রয়েছে হ্যাক করার, তো সেগুলো আমরা পরে দেখব। জাস্ট আমরা একটা বেসিক ধারণা নেব যে কিভাবে আমাদের পাসওয়ার্ডগুলো হ্যাক হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি এই ভিডিওটি আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।